আমাদের কতগুলো জিনিস হচ্ছে আগে হচ্ছে তোমার জানতে হবে। কি কি আছে? প্রথম আগে হচ্ছে তোমার ডুপ্লিকেট রেশিও। ডুপ্লিকেট রেশিও মানে কি? তো আর হচ্ছে ডুপ্লিকেট মানে হচ্ছে তোমার ডবল। ডুপ্লিকেট মানে কি, আমরা কোনো একটা জিনিসের ডবল করি। তার মানে ধরো 4:9 x:y, এর ভ্যালু দেওয়া আছে 4:9। এই ডুপ্লিকেট রেশিও কি, x² : y²। তার মানে আছে তোমার 4² : 9², মানে 16:81 হলো। আচ্ছা, ডুপ্লিকেট সেম ভাবে হয় হচ্ছে তোমার ট্রিপ্লিকেট। ট্রিপ্লিকেট মানে ধরো x:y, এর ট্রিপ্লিকেট রেশিও হচ্ছে কিউ, x³ : y³ হলো। এর যখন উল্টো হয়ে যায়, এর আগে ধরো সাব বসে গেল, সাব ডুপ্লিকেট। সাব ডুপ্লিকেট মানে হচ্ছে, ডুপ্লিকেটে কি ছিল, স্কোয়ার হচ্ছিল, তো সাব যেই বসে গেল উল্টো হয়ে যাবে, স্কোয়ার রুট হয়ে যাবে। ট্রিপ্লিকেটে কি হচ্ছিল, কিউব হচ্ছিল। সাব ট্রিপ্লিকেটে হচ্ছে তোমার, সাব ট্রিপ্লিকেটে হবে হচ্ছে তোমার থার্ড রুট হলো। থার্ড রুট অফ এক্স, মানে ধরো x:y হচ্ছে তোমার 27 তোমার 64, ঠিক আছে। এর সাব ট্রিপ্লিকেট রেশিও হচ্ছে থার্ড রুট অফ 27, থার্ড রুট অফ হচ্ছে 64, মানে হচ্ছে তোমার 3:4। বোঝা গেল? এই হচ্ছে তোমার ডুপ্লিকেট ট্রিপ্লিকেট এর হচ্ছে রেশিও। এইটুকুনি বুঝতে পেরেছো? ডুপ্লিকেট, ট্রিপ্লিকেট, সাব ডুপ্লিকেট, সাব ট্রিপ্লিকেট। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আছে হচ্ছে যেটা আমরা পড়েছি, সেটা হচ্ছে তোমার ইনভার্স রেশিও। ইনভার্স রেশিও কি? ইনভার্স রেশিও, ধরো x:y, এর ইনভার্স রেশিও হচ্ছে 1/x:1/y। দুটোর ক্ষেত্রে ঘুরিয়ে দেওয়া যায়। আর ধরো x:y:z, সেটার ক্ষেত্রে কি হয়, 1/x:1/y:1/z। তার মানে কি, এটাকে আরেকভাবে সহজে লেখা যায়। যখন এর ইনভার্স রেশিও আমরা লিখবো, প্রথমটা লিখবো যখন, তখন হচ্ছে প্রথমটা লেখার সময় এইটাকে হাত দিয়ে চাপাতে হবে, বাকি দুটো লিখবো y/z। এইটা লেখার সময়, দ্বিতীয়টা লেখার সময় এটাকে হাত দিয়ে চাপ দেবো, তখন এই দুটো লিখবো x/z। তৃতীয়টা লেখার সময় এটাকে হাত দিয়ে চাপ দেবো, তখন বাকি দুটো লিখবো x। এরকম করে করে এগুলো হচ্ছে ইনভার্স রেশিও। আর তোমার কম্পাউন্ড রেশিও কি? পরের স্লাইডে বসি। ধরো হচ্ছে তোমার বললো কম্পাউন্ড, কম্পাউন্ড কম্পাউন্ড রেশিও কাকে বলে? কম্পাউন্ড রেশিও বোঝায় হচ্ছে তোমার সবগুলো একসাথে গুণ। ধরো তোমার p:q হচ্ছে তোমার 2:3, অ্যান্ড x:y সমান সমান 4:3। তাহলে এদের কম্পাউন্ড রেশিও হচ্ছে p/q ইন্টু x/y। এই দুটো একসাথে প্রোডাক্ট, 2/3 ইন্টু 4/9, তার মানে 8:20। এই হচ্ছে তোমার ডুপ্লিকেট, ট্রিপ্লিকেট, সাব ডুপ্লিকেট, সাব ট্রিপ্লিকেট, ইনভার্স আর কম্পাউন্ড রেশিও। বোঝা গেল কি বললাম? আচ্ছা, এবার আমরা তোমার হচ্ছে ইয়েতে যাই, আমরা পিডিএফটার মধ্যে দেখি যে পিডিএফ এ আমাদের কি কি জিনিস আছে। দেখো, পিডিএফ এর মধ্যে আগের দিন এতটা অব্দি করিয়েছিলাম। দেখো, এখান থেকে দাঁড়াও, লাল খালি করে, হ্যাঁ, বলেছে এই যে রেশিও আছে x/y/z, কি বলেছে, দ্য কম্পাউন্ড রেশিও অফ দ্য ইনভার্স রেশিও অফ দ্য রেশিও। মানে এই যে রেশিও গুলো, এগুলোকে উল্টে নিতে হবে, তার আমাকে কম্পাউন্ড রেশিও নিতে হবে। তার মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে তোমার x/y/z মানে হচ্ছে তোমার x/y/z। এর আমাকে কি বলেছে, ইনভার্স রেশিও নিতে হবে। তার মানে কি আছে, yz বাই হচ্ছে x। এইগুলোর সাথে আবার এগুলো হচ্ছে গুণ করতে হবে। তাহলে মানে আমি এখানে তোমার দেখিয়ে দিই জিনিসটা কি হবে। দেখো কি ছিল, তোমার আসবে হচ্ছে yz বাই x ক্রস zx বাই y ইন্টু, তোমার সরি, একটা ভুল হলো, এটা হচ্ছে তোমার এক্স ওয়াই বাই হচ্ছে জেড। দেখো, এবার আমরা কাটাকুটি করার চেষ্টা করি, কোনটার সাথে কোনটা কাটছে। এটার সাথে এই ওয়াই কাটছে, এটার সাথে এই এক্স কাটছে, এটার সাথে এটা হচ্ছে জেড কাটছে। তাহলে রেশিও কি আসছে, x/y/z। এইটাই হচ্ছে আমার উত্তর। বোঝা গেল? অঙ্ক খালি এখানে দুটো টার্মকে একসাথে মার্চ করে দিয়েছে, আর কিছুই করেনি। বোঝা গেছে এখানে কি করেছে? হুম। এবার দেখো, বলেছে a:b সমান 4:5 আর b:c তোমার হচ্ছে 2:3। দেখো,
অনেক মেথড আছে, অনেক ভাবে করা। দেখো আমি দুটো মেথড শিখিয়ে দিচ্ছি, যেটাতে তোমার ভালো পছন্দ হবে বা যেটা তোমার মানে অ্যাক্সেস করতে সুবিধা হবে সেই মেথডটা হচ্ছে করবে। দেখো কি বলেছে, তোমার মেথড বলেছে কোথায় গেল দাঁড়া, কি বলেছে দেখো, এ ইস টু বি কত বলেছে, 4:5, আর বি ইস টু সি কত বলেছে, বি ইস টু সি বলেছে 2:3। দেখো এটাতে তোমার বি আছে হচ্ছে, এটাতে বি হচ্ছে 5, এটাতে হচ্ছে 2। তার মানে দুটোকে সেম করতে গেলে কি করতে হবে, আমি একে 2 দিয়ে গুণ করতে পারি, একে আমি 5 দিয়ে গুণ করতে পারি। একে 2 দিয়ে গুণ করলে কত হবে, 8:10, আর এটা হচ্ছে 10:50। তাহলে এটা কমন। তাহলে তোমার এ ইস টু বি ইস টু সি কত হলো, 8:10:50। আরেক ভাবে করা যায়, এরকম ভাবে লিখতে হয় 4/5, 2/3। তারপর হচ্ছে জেড গুণ, জেড গুণ মানে কি, এটার সাথে এটা গুণ, তারপর এটার সাথে এটা গুণ, নেক্সট এটা গুণ। তার মানে এটাতে 8, তারপরে 10, তারপরে হচ্ছে 15। আরো একটা মেথডে করা যায়, শিখিয়ে দিচ্ছি। বোঝা গেছে জেড রুল? হুম হুম। আরো একটা ভাবে কথা, এটা হচ্ছে মেইনলি তিনটের ক্ষেত্রে। এ ইস টু বি কত আছে, 4:5। বি ইস টু সি কত আছে, 2:3। এবার হচ্ছে যে জায়গাটা ফাঁকা থাকে সেই ফাঁকা জায়গায় তার ঠিক আগেরটা আর পরেরটা বসিয়ে দাও। আগেরটা থাকলে আগেরটা বসিয়ে দাও, আগে 5 আছে 5, এটাতে ফাঁকা আছে তার ঠিক পরেরটা বসিয়ে দাও। এবার হচ্ছে এরকম গুণ, 8:10:15। এটা হচ্ছে থার্ড, হলো। এটা হচ্ছে ফার্স্ট রুল, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই করব, কিছু ক্ষেত্রে সুবিধা হলে এটা সেকেন্ড রুল, জেড রুল। আর এটা হচ্ছে তোমার থার্ড রুল। বোঝা গেল কি বলেছে? দেখো এবার হচ্ছে আমরা হচ্ছে পরের অঙ্কটার ক্ষেত্রে যাই। দেখো এটাতে আমরা দেখলাম 8:10:50, আমাদের কি আছে 31, উপরের দিকে কি 32 আছে, হ্যাঁ। কি বলেছে, a:2b 2/9। তার মানে এগুলো কি, এগুলো হচ্ছে আমার প্রথমে হচ্ছে তোমার ওগুলোকে গুণ করে করে নিয়ে হচ্ছে সমান করে নিতে হবে, এরকম তো ফ্যাক্টর ফর্মে সাজাতে পারবো না। তার মানে আমার তোমার দেখো এখান থেকে এটাকে 9 দিয়ে গুণ করলে কি আসবে, তোমার a:b এর মান কত আসবে, 2:3। আচ্ছা, বি ইস টু সি কত আছে, বি ইস টু সি আছে দেখো 14 দিয়ে গুণ করলে 4:5। সি ইস টু ডি কত, দেখো 10 দিয়ে গুণ করলে আসবে 7:6। দেখো কি কি ভাবে করা যায়, করার অনেক হচ্ছে তোমার নিয়ম আছে, কিভাবে করবে সেটা হচ্ছে তোমার কাছে। দেখো কি কি আছে আমি পর পর হচ্ছে নিয়ম বলে দিচ্ছি। দেখো ওখানে ওটা হচ্ছে মাথায় আছে আশা করি, দেখি কি হচ্ছে রুল। দেখো এইচ টু বি কত বলেছে, এইচ টু বি হচ্ছে আমাদের বেরোলো হচ্ছে কত, বেরোলো হচ্ছে তোমার 9 দিয়ে কেটে এইচ টু বি বেরোলো 2:3। বি ইস টু সি বেরোলো হচ্ছে আমাদের 4:5। সি ডি কত বেরোলো, সি ইস টু ডি বেরোলো 6:7। দেখো এটা 3 আছে, এটাকে 4 আছে, সমান কর। ডি ডি ইস টু সি বেরিয়েছে তো, ওটা ওই জন্যই তো ঘুরিয়ে দিয়েছে অঙ্কটা ওখানে। এটা হচ্ছে তোমার কত আছে দেখো, কি কিভাবে করতে হয়, তার মানে এটাকে হচ্ছে 4 দিয়ে গুণ করব, এটাকে 3 দিয়ে গুণ করব, গেল। তার মানে 8:12, এটা হচ্ছে 12:15। দেখো 15 আর 6 এর লসাগু কত, 15 আর 6 এর লসাগু হচ্ছে তোমার 30। তার মানে এমন না, সবসময় এমন নয় যে যেটা অল্টারনেট আছে সেটা দিয়ে গুণ করবো, আমরা দেখবো এলসিএম আছে কোনটার মধ্যে। তার মানে এটাকে আমি 2 দিয়ে গুণ করতে পারি, এটাকে হচ্ছে 5 দিয়ে গুণ করতে পারি। এটাকে 2 দিয়ে গুণ করলে কত আসবে, 24:30। আর এটা আসবে 30:35, কিন্তু এটা তো 12 আছে, তার মানে এটাকে আবার 2 দিয়ে গুণ করে দাও, 16:24। তাহলে কত আসছে, 16:24:30:35। এই একটা মেথড হলো। আরেক থার্ড তোমার করা যায়, যেটা হচ্ছে ওই মেথডে, এটাতে জেড রুলস হবে না, এটাতে তোমার হচ্ছে ওই যে পরের মেথডটা যেটা দেখালাম সেটা, এ টু বি, সি টু বি কত বলেছে, প্রথম দাঁড়াও এক সেকেন্ড, ভালো করে লিখ। এটা বলেছে তোমার, বলেছে 2:3। তারপর একটা কথা বলেছে সি ইস টু বি ইস টু সি 4:5। সি ইস টু ডি কত বলেছে,
3:d বলেছে 6:7। আমি কি বলেছি, কাছাকাছি গুলো আছে আমাকে ফিল আপ করতে গেলে তার পরেরটা বসিয়ে দেবো। তার মানে এখানে হচ্ছে 3 বসিয়ে দেবো। এটাতে কাছাকাছি কি আছে 5 বসিয়ে দেবো। এর কাছাকাছি কি আছে 4 বসিয়ে দেবো। এর কাছাকাছি আছে হচ্ছে 6 বসিয়ে দিলাম। দেখো তাহলে কত, 2 4 6 আর 2 12, 4 6 24, 2 48। এটা কত, 3 4 12, 6 12 72, 5 6 30, 3 90। এটা কত, 5 7 35 আর 3 হচ্ছে 105। দেখো 3 দিয়ে কাটে, 16 24 30 35 হলো। সব মেথডেই হয়। এই মেথড করতে করতে হাতে একসময় মুখস্থ হয়ে যাবে। এই মেথডও তখন হচ্ছে স্লো লাগবে। বোঝা গেল, দুটো মেথডে সব অঙ্ক করেই দিচ্ছি। বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার দেখো বোঝা গেল 16:24। দেখো তারপরটা কি বলেছে, সেম অঙ্ক, A:B:C। এইটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো। এটা সেম করে সব কটা বার করতে পারবে, A:C, A:D, B:D। বোঝা গেল? এটা ছিল 3টে অঙ্ক, একবার একটাকে খুঁজে দিয়ে দেওয়া হয়েছে। বোঝা গেছে? হুম। আচ্ছা দেখো, বলেছে কত, দেখি 34। কি বলেছে, A:B 3:4, B:C 2:7। আমাদের বার করতে দিয়েছে তোমার B:C, A/B, আর হচ্ছে AB আর AB আর CD। তার মানে সবার আগে আমাকে কি বার করতে হবে, A/B। দেখো এইটা হচ্ছে, এটা একটু একটু কঠিন না, একটু ঠান্ডা মাথায় করার অঙ্ক। এই যে আছে AB বাই তোমার দেয়া আছে DC। তার মানে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে লিখতে পারি A/C ইন্টু B/D। আচ্ছা, এটাকে আমি আরেকটা ভাবে কি লিখতে পারি, দেখো A/B ইন্টু B/C ইন্টু B/C ইন্টু C/D। হলো, পেয়ার 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 করে লিখলাম। এবার আমার দেয়া আছে কত, A:B এর ভ্যালু দেয়া আছে 3:4, B:C এর ভ্যালু দেয়া আছে 2/7, এটা 2/7, আর C/D এর ভ্যালু 5/2। চলো এবার কাটাকুটি করে দিই। এটা দিয়ে 2 কাটলো, 2 কাটলো। তাহলে বাকি কে পড়ে থাকলো, বাকি তোমার পড়ে থাকলো 15, আর হচ্ছে 15, আর এটা হচ্ছে 49 না 98, 15:98। তাহলে তুমি A:B:C বার করেও তারপর হচ্ছে ক্যালকুলেট করতে পারো। আমি একবারে এটা তোমার ক্যালকুলেশন করে দিলাম। বোঝা গেছে? দাঁড়াও, এই যে গোলানোর জন্য দেয়াই আছে এরকম, ঠিক আছে, খুব সাবধানে। বলছে দেখো A আর B রেশিও হচ্ছে X:8, B আর C রেশিও হচ্ছে 12:Z, A আর C রেশিও 2:1। তাহলে বলেছে X:Z এর রেশিও কত। খুব সোজা, দেখো বলেছে A/C রেশিও দেয়া আছে। A/C রেশিও মানে কি, A/B ইন্টু B/C। হলো, A/C রেশিও কত দেয়া আছে কোশ্চেনে, দেখো দেয়া আছে 2:1। আর A/B রেশিও কত, X/8। B/C রেশিও হচ্ছে 12/Z। 4 দিয়ে কাটলে 2, দিয়ে আসলে 3। তার মানে X/Z এখানে কত, এই 2টা এখানে গুণ হয়ে যাচ্ছে 4, আর এই 3টা নিচে চলে আসছে 4:3। মিললো অঙ্ক এক লাইনে? হ্যাঁ, বুঝতে পারছো না, ফাস্ট হয়ে যাচ্ছে? বলতে হবে, হ্যাঁ। না বললে মানে আমি তার ওখান থেকে দেখতে পাচ্ছি না মুখটা, আমাকে না বললে আমি কমিউনিকেট করতে পারবো না। বলেছে দেখো জিঙ্ক আর কপার হচ্ছে রেশিও আছে 5:3 তে কত, 480 গ্রাম অ্যালয়ের মধ্যে। হলো, কি বলেছে, 480 গ্রাম তোমার হচ্ছে অ্যালয়ের মধ্যে আছে। কি বলেছে, কত গ্রাম হচ্ছে তোমার কপার অ্যাড করতে হবে যাতে রেশিওটা হবে হচ্ছে 3:5। হলো, দেখো কিভাবে করবো, দেখো জিঙ্ক আর ওখানে জায়গা নেই, নাহলে ওখানে বুঝিয়ে দিই। কারণ জিঙ্ক আর কপারের তোমার রেশিও কত আছে, কপারের রেশিও আছে হচ্ছে 5:3। আমাকে রেশিও তারপর কত করতে হবে, কত বলেছে, কত গ্রাম হচ্ছে তোমার কপার অ্যাড করতে হবে, তাই তো?
তাহলে বলেছে রেশিও আসবে 3:5। তার মানে আলটিমেট তোমার তো জিঙ্কটা একই থাকবে, মানে একটাতে জিঙ্ক 5 আর একটাতে জিঙ্ক 3, তার মানে এই দুটোর এলসিএম কত, 15। তাহলে চলো এটাকে হচ্ছে সেম করি, তাহলে কত, 15 9, আর এটাকে 5 দিয়ে গুণ করলে কত, 15 আর 25। তাহলে এটাতে তোমার বেড়েছে কত, এটাতে তোমার হচ্ছে 16 ইউনিট কপার অ্যাড করতে হয়েছে। আচ্ছা, টোটাল এখানে কোয়ান্টিটি কত, 15 ইউনিট জিঙ্ক আর 9 ইউনিট কপার, এই 24 ইউনিট মেটালের কোয়ান্টিটির ভ্যালু হচ্ছে 480 ছিল। আমি 16 ইউনিট অ্যাড করছি, তাহলে আমি 16 ইউনিটের ভ্যালু কত আমি বার করতে পারবো। এটা এর কত গুণ, এটা এর 20 গুণ, তাহলে 16 এর 20 গুণ, তাহলে আমাদের অ্যাড করতে হবে 320 কেজি। বোঝা গেল কি করে হলো অঙ্কটা? অত ওই এক্স এত ধরে বার করে প্লাস এক্স করে রেশিও করার কোনো দরকার, আমাদের মেথড যখন আছে আমরা এই মেথডেই করব। হয়ে যাচ্ছে রেশিও প্রপোর্শন কেন শেখানো হচ্ছে। দেখো কি বলেছে, একটা মিক্সচার 120 লিটার মিক্সচারের মধ্যে মিল্ক আর ওয়াটার আছে 2:1, বলেছে কত লিটার ওয়াটার অ্যাড করতে হবে, তো রেশিও হবে 1:2। সেম, তার মানে মিল্ক হচ্ছে তোমার সেম থাকবে, এক কনসেপ্ট একই। দেখো কি বলেছে, মিল্ক আর ওয়াটার প্রথমে কত ছিল, প্রথমে ছিল 2:1, কিছু একটা সামথিং অ্যাড করেছে, কত হয়েছে রেশিও 1:2। আমার আলটিমেট দুধের মধ্যে জলটা অ্যাড করছে কিন্তু মিল্ক তো সেম থাকবে, তার মানে 2 আছে 1 আছে, তাহলে এটাকে 2 গুণ করে দাও, 2, আর এটা তখন কত হয়ে যাবে, এটা কেটে গিয়ে হয়ে যাবে 4। তাহলে কত ইউনিট বাড়ছে, বাড়ছে হচ্ছে তোমার +3 ইউনিট। আগে দুটো মিল্ক আর ওয়াটার মিলে কত ছিল, 3 ইউনিট। এই 3 ইউনিটের ভ্যালু কত, 3 ইউনিটের ভ্যালুই ছিল 120, আবার অ্যাড কত করছে 120, তা মানে আবার অ্যাড করছে তোমার 3 ইউনিট, তার মানে তোমার হচ্ছে 120 হচ্ছে আমাদের অ্যাড করতে হবে। বোঝা গেল? মজা লাগছে করতে? এসি পোর্শন ভালো লাগে না করতে? দেখো রিজওয়ানের কাছে একটা বক্স ছিল যার মধ্যে লাল আর নীল মার্বেল ছিল, লাল মার্বেলের সাথে নীল মার্বেলের অনুপাত কত, 5:4, বলেছে 5টা লাল মার্বেল হারিয়ে ফেলেছে। দেখো লাল মার্বেল হারিয়েছে, তার মানে নীল মার্বেল তো ওর কাছে ছিল, রেশিও কত, 10:9। তার মানে আমাদের বলেছে কতগুলো মার্বেল ডাজ হি হ্যাভ, মানে বলেছে হারিয়ে যাওয়ার পর ওর কাছে এখন কতগুলো মার্বেল আছে। চলো ওর কাছে এখন কতগুলো মার্বেল আছে আমরা নর্মাল যেমন রেশিওতে শিখেছি সেরকম করি। কি বলেছে, রেড আর ব্লু, আগে কত ছিল, রেড আর ব্লু রেশিও ছিল 5:4, এখন বলেছে ওর হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পর কিছু সামথিং হচ্ছে 10:9। ওর হচ্ছে রেড মার্বেল হারিয়ে গেছে, এখান থেকে -5খানা হচ্ছে, দাঁড়া অন্য কালি দিয়ে রেখি নাহলে গলিয়ে যাবে। তোমার হচ্ছে 5খানা হচ্ছে তোমার রেড মার্বেল হারিয়ে গেছে, কিন্তু ওর কাছে তো তার মানে ব্লু মার্বেলটা সেম থাকবে, মানে 4 আর 9কে আমাকে সেম করতে হবে, তার মানে কত, এটাকে 9 দিয়ে গুণ করি, 9 দিয়ে গুণ করলে কত হবে 45, 36, এটাকে 4 দিয়ে গুণ করি তার মানে 40, আর আসবে হচ্ছে তোমার 36, তার মানে কত, এখানে তোমার হচ্ছে 5 ইউনিট কমে গেছে। এই 5 ইউনিট কমার ভ্যালুই হচ্ছে 5-এর সমান। তার মানে ওর কাছে এখন মার্বেল কত আছে, 40 + 30, মানে আমাদের এখানে 5 ইউনিটও যা ধরছি ভ্যালু ওটাই মিলে গেছে, তার মানে আমার ওর কাছে এখন মার্বেল আছে হচ্ছে 76টা। বোঝা গেল? হুম। দেখো বলেছে এর সাথে দেখো a+b/c, b+c, তাহলে আমাকে এইটার হচ্ছে ভ্যালু করতে দিয়েছে, এটা খুব সুন্দর অঙ্ক। দেখো এটাকে খুব সুন্দর ভাবে অঙ্কটাকে সাজানো যায়। দেখো এটা তোমার হচ্ছে করা যায় হচ্ছে, দেখো নিচে কি আছে, সি আছে, তার মানে হচ্ছে, দেখো কি বলেছে, এক সেকেন্ড এখানে দেখ, তাহলে বুঝতে পারবে। বলেছে কি a+b/c এর ভ্যালু হচ্ছে তোমার কত, 23/12, আরেকটা কত, b+c+a এর ভ্যালু হচ্ছে তোমার 17/8। আচ্ছা
আমি আমি কি করি, আমার কাছে তো কোনো কনস্ট্যান্ট নেই, আমি এ প্লাস বি প্লাস সি বাই সি এর ভ্যালু কত, 35/12। আরেকটা কি আছে, বি প্লাস সি প্লাস এ বাই এ এর ভ্যালু কত, 25/8। দেখো একটা 35 আছে, একটা 20 আছে, এই দুটোকে আমি সমান করার চেষ্টা করি, এই দুটোর তাহলে আমি এলসিএম নিই। 35 আর 25 এলসিএম কত, 5 7 5, মানে 35, এটাকে হচ্ছে তোমার 5 দিয়ে গুণ করবো, এরপর নিচে এটাকে 7 দিয়ে গুণ করবো, তাহলে কত আসবে, 5 3 5 175/60। আর এটাও আসবে তোমার হচ্ছে এদিকে, তোমার এদিকে আসবে হচ্ছে 175/56। তার মানে এ কত, দেখো এ বেরিয়ে গেল 56, বি আমি জানি না, সি বেরিয়ে গেছে 60। দেখো 175-এর মধ্যে 56 বাদ চলে যাচ্ছে, 60 বাদ চলে যাচ্ছে, তাহলে যেটা রিমেইনিং সেটাই। তার মানে 175, তার মানে 6, 5 আর 6 9, 1 আর 1 2, তার মানে আসবে হচ্ছে 59। বলা গেল 1 আর 1 9, 6 2 2, হ্যাঁ 59। ব্যাস বেরিয়ে গেল। আমাকে কি বার করতে দিয়েছে, এ প্লাস সি বাই বি। এ আর সির ভ্যালু কত, এটা হচ্ছে 116, আর বির ভ্যালু হচ্ছে 59। কিছু কেএফ এ ধরতে হলো, নর্মাল হচ্ছে আমার ক্যালকুলেশন এইখান থেকে এই কনসেপ্টটা, কারণ দুটো এ প্লাস বি প্লাস সি আলাদা হতে পারে, দুটো সেম হবে। সেই দুটো থেকে 175-কে আমি সেম করলাম, দিয়ে আমি এইখান থেকে ভ্যালুটা বেরিয়ে আমাকে যেটা বার করতে দিচ্ছিল সেটা আমি ডিডাকশন করে দিই। বোঝা গেল? হুম। দাঁড়া দেখি। হ্যাঁ সবে 21 মিনিট হয়েছে, আরো পুরো 21 মিনিট টাইম। দেখো, দাঁড়া কোথায় গেল, যা। হচ্ছে তোমার 116 কি বলেছে, 11,250 টাকা এ বি সির মধ্যে এমন ভাবে ভাগ করেছে, এ রিসিভ করেছে 1/2 অ্যাজ আ বি প্লাস সি, তার মানে হচ্ছে এ ইস টু বি প্লাস সির ভ্যালু হচ্ছে 1:2 হলো। কি বলেছে, বি রিসিভ 1/4 অফ হোয়াট এ and c মোট, তার মানে b is to a plus c এর ভ্যালু হচ্ছে 1:4। তাহলে বলেছে এ বি থেকে কত টাকা বেশি পেয়েছে, খুব সহজ, আগের যে কনসেপ্টটা করালাম কনসেপ্টটা হচ্ছে এখানে লিখে দিয়েছি। কি বলেছে, এ ইস টু বি প্লাস সি কত পেয়েছে, 1:2, আর বি কত পেয়েছে, এ প্লাস সির সাথে রেশিও করলে তোমার পেয়েছে হচ্ছে তোমার 1:4। দেখো এটার থেকে কি পাওয়া যায়, এ ইস টু এ প্লাস বি প্লাস সির ভ্যালু কত, 1:3। বি ইস টু এ প্লাস বি প্লাস সি কত বেরিয়েছে, 1:, তোমার হচ্ছে 5। তার মানে তোমার, দেখো এটা 3 আছে, এটা 5 আছে, তার মানে এটাকে 5 দিয়ে গুণ করতে পারি উপর নিচে, আর এটাকে আমি উপর নিচে 3 দিয়ে গুণ করতে পারি। তাহলে আমার কি আসবে, ভ্যালু আসবে তোমার 5/15, এটা আসবে হচ্ছে 3/15। তাহলে এ কত, 5, বি 3, আর সি 15-এর মধ্যে 5 আর 3 8, তাহলে 7 বেরিয়ে গেল। এইবার এই টোটাল টাকাটারই ভ্যালু হচ্ছে তোমার 11,250। বলেছে কত, যে দা এ এ বির থেকে কত বেশি, এ বির থেকে 2 ইউনিট বেশি, তার মানে এটা হচ্ছে তোমার 15 ইউনিটের ভ্যালু, তাহলে আমার 2 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার বার করতে হবে। এটা হচ্ছে তোমার 7 15 105 বাদ দিলে 75, তার মানে হচ্ছে 750। টোটাল ভ্যালু হচ্ছে 1500 টাকা। এ থেকে বি ডিফারেন্স বোঝা গেছে কি করলাম। কোথায় গেল, এই যে, আর উপরে উঠতে হবে। হয়েছে দেখো, 3200 টাকা চারজনের মধ্যে ভাগ করেছে এ বি সি ডি তে। কি অনুপাতে ভাগ করার কথা ছিল, 4:6:7:3, কিন্তু মিস্টেক করে এমন ভাবে ভাগ করেছে, ভাগটা হয়েছে 3:5:6:2। বলেছে যে তাতে অ্যাজ এ রেজাল্ট হু গট, বলেছে তাতে যে বলছে একজন 16.2-3 টাকা তার যে প্রাপ্য টাকা ছিল তার থেকে হচ্ছে তোমার কম পেয়েছে। দেখো এই একটা জিনিস, টাকাটা কোনো এখানে ক্যালকুলেশন, ওই আমার 3200 টাকাটা কোনো ভ্যালু নেই এখানে। দেখো
এই টাকাটার ভ্যালু কত? 4 আর 6 10 আর 6 16, 10 আর 17 তিনে এটা হচ্ছে 20, মানে এটা হচ্ছে 20 টাকা, তাই তো? এটা কত? 5 আর 3 8 আর 6 14 আর 2 16। দেখো একবার 20 টাকা আসছে, একবার 16 টাকা আসছে, কিন্তু আচ্ছা আমি এখানে লিখছি, দেখতে পাচ্ছ না, এখানে লিখছি wait। দেখো দেয়ার কথা ছিল কি অনুপাতে? 4:6:7:3 দিয়েছে কোন অনুপাতে? দিয়েছে 3:5:6:2। দেখো এই সব কটা যোগ করলে কত হয়? 4 আর 6 10 17 3 20। এটা কত যোগ? 5 আর 3 8 আর 6 14 16। দেখো টাকাটা তো টোটাল হচ্ছে তোমার 3200 টাকাটাই ডিভাইড হয়েছে, কেউ কম পেয়েছে বেশি পেয়েছে, তার মানে 20 আর 16 হচ্ছে আমাদের সমান করতে হবে। 20 আর 16 লসাগু কত? 20 আর 16 লসাগু হচ্ছে 80, তার মানে এটাকে 4 দিয়ে গুণ করো আর এটাকে হচ্ছে 5 দিয়ে গুণ করো, তাহলে বেরিয়ে যাবে। তাহলে এটা প্রত্যেকটার ভ্যালু কত আসবে? এটা হচ্ছে ABCD, তার মানে এটা কেটে গিয়ে কত আসবে? 16 24 28 12 15 25 30 10। আচ্ছা কে বলেছে? বলেছে হচ্ছে তোমার 16 পূর্ণ 2 এর 3। 16 পূর্ণ 2 এর 3 মানে কি? 3 × 48 50/3, 50/3 মানে কত? 1/6 কম পাবে, তাই তো? দেখো এটাতে ক টাকা কম? 1 টাকা কম। কত সাপেক্ষে? তোমার হচ্ছে 16 সাপেক্ষে না। এটা কত? 1 টাকা কম 24 সাপেক্ষে, 1/6 আসছে না। এটা কত? 2 টাকা কম আর 30 টাকা সাপেক্ষে, 1/14 আসছে না। এটা কত? 2 টাকা কম 12 টাকার সাপেক্ষে, তার মানে 1/6 টাকা। তার মানে কে কম পেয়েছে? কম পেয়েছে হচ্ছে ডি। বোঝা গেল? আমার রেশিও আর যদি আমি ফ্র্যাকশন মাথায় রাখি তাহলে আমি অঙ্কটা মেলাতে পারবো। আর এটা তো হচ্ছে তোমার প্রসেস জাস্ট। বুঝতে পেরেছো? দেখো কি বলেছে যে এবার দেখো বলেছে, দেখো 2:3:4 অনুপাতে ডিভাইড করার কথা ছিল, কিন্তু তোমার হচ্ছে 2:3:4 অনুপাতে ডিভাইড করেছে, তাহলে কে সব থেকে বেশি বা কম পেল? দেখো এত কিছু আমার এই 117 টাকাটা এখানেও লাগবে। দেখো 2:, এটা মানে কি? এটা হচ্ছে তোমার এর হচ্ছে তোমার হচ্ছে ইনভার্স রেশিও। ইনভার্স রেশিও কি বললাম? এতই ক্যালকুলেশন করার দরকার নেই, তার মানে 12, প্রথমটা 12, তারপরেরটা 8, তারপরেরটা 6। এটা 2:3:4, তাই তো? তার মানে এটাকে দাঁড়াও 1 সেকেন্ড, 12:8, তো এটা দেখো 12:6:8 এটা হয়। তার মানে দেখো এটাকে কি হয়? 12:8:6, এটাকে 2 দিয়ে কাটলে কত? 6:4:3, তাই তো? দেখো 6 আর 4 10, 3 13, এটাতে বেরোচ্ছে 13 টাকা, এটাতে 4 আর 3 7 আর 2 9। তার মানে দুটো টাকা তো তোমার হচ্ছে সমান হতে হবে। তার মানে এটাকে 9 দিয়ে গুণ, এটাকে 13 দিয়ে গুণ, এটা দিয়ে 9 দিয়ে গুণ করলে কত আসবে? 54, 36, 18, আর এটা করলে কত আসবে? সরি 9 দিয়ে করলে, সরি 3 তো 27। এটা করলে কত আসবে? 13 দিয়ে গুণ করলে 26, এটাকে গুণ করলে 13 দিয়ে 39, আর এটা আসবে তোমার হচ্ছে 52। দেখি এ তো বেশি পেয়েছে, তার মানে কে বেশি পেয়েছে? বলেছে হু গেইন দা মোস্ট। দেখো সি পেয়েছে হচ্ছে তোমার 25 টাকা, হ্যাঁ সি 25 টাকা, বেরিয়ে গেল। ব্যাস। এ লস করেছে 28 টাকা, এ গেইন করেনি, এ লস করেছে 54 থেকে 26 টাকা হয়েছে। বোঝা গেল রেশিও প্রপোর্শন কেন ইউজ করছি আমরা? হুম? এই বুঝতে পেরেছো? বুঝতে পারলেই খুব ভালো। দেখো এই অঙ্কটা কি বলেছে? দেখো বলে এবিসি একটা টাকা 9:6:11 অনুপাতে ভাগ করেছে। এ নিজের থেকে 500 টাকা বার করে সি কে দিয়েছে, তখন এবিসির অনুপাত কত হয়েছে? 4:3:6। দেখো এবিসির প্রথমে অনুপাত কত ছিল? 9:6:11। এ 500 টাকা দেওয়ার পর তাদের অনুপাত হচ্ছে 4:3:6। টাকাটা চেঞ্জ হয়েছে কার মধ্যে? এ বি আর সির মধ্যে। এ আর সির মধ্যে টাকার হচ্ছে তোমার লেনদেনটা হয়েছে, মাঝখান থেকে তো বি তো কিছু করেনি, তার মানে বি এর টাকাটা সেম হবে। তার মানে এটাকে হচ্ছে তোমার 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে 8:6:12 হলো। এই টোটাল। তাহলে বলেছে যে তাহলে বলেছে এই টাকাটা
এই 500 টাকা দিয়েছে, এখানে কত টাকা বেড়েছে দেখো, এখানে বেড়েছে হচ্ছে তোমার 1 টাকা, 9 থেকে 8, 1 টাকা কমেছে, আর স্থির হচ্ছে 11 থেকে 12 হয়েছে, 1 টাকা বেড়েছে। তার মানে 1 টাকার ভ্যালু হচ্ছে তোমার এই 500 টাকা। বলেছি বি আর সি টোটাল শেয়ার বিগিনিং এ কত ছিল, বি আর সি টোটাল শেয়ার বিগিনিং এ ছিল হচ্ছে 6 আর 11 17, মানে 17 আর 5 কত, 17 আর 5 হয় হচ্ছে 85, 8,500 টাকা। বোঝা গেল? হম, বুঝতে পারছি, খিদে পাচ্ছে। বাকি তোমার হচ্ছে আমি কাজ দিয়ে দিলাম, তোমার হচ্ছে কত পর্যন্ত যেন 56 পর্যন্ত হচ্ছে হোমওয়ার্ক।